শনি এবং বৃহস্পতির যুগলবন্দি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অভাবনীয় সাফল্য নিয়ে আসছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এটা একটা সার্বিক আলোচনা। আমি যে বিশেষ 10টি পয়েন্ট নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব, এই 10টি পয়েন্টই যে আপনার জীবনধারার সাথে 100% ম্যাচ করবে তেমনটা নাও হতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনি যে অভাবনীয় সাফল্য পেতে যাচ্ছেন এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে শনি এবং বৃহস্পতি গোচরে যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে, এবং এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে গ্রহ গোচরে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় থাকে সেই গ্রহের প্রভাব আমার আপনার জীবনে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, শনি এবং বৃহস্পতি বর্তমান সময়ে কেন সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে? তার দুটো কারণ। প্রথমত, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি তার নিজের উচ্চক্ষেত্র, সুতরাং এটা প্রত্যেকটা শাস্ত্রে উল্লেখিত, যখন যখন কোনো গ্রহ তার উচ্চক্ষেত্রে অবস্থান করে তখন সে এক্সট্রিম লেভেলের পরিণাম দেওয়ার চেষ্টা করে। আর দ্বিতীয় হচ্ছে, এই বৃহস্পতি বর্তমানে শনির নক্ষত্রে অবস্থান করে রয়েছে। যখন যখন শনির নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে তখন বৃহস্পতির পরিণাম দেওয়ার ক্ষমতা সেটা ধৈর্যের মাধ্যমে আমাকে আপনাকে রেজাল্ট দেয়। তাহলে বৃহস্পতি এখন অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয়ত, শনিদেব বর্তমানে মীন রাশির ঘরে অবস্থান করছে। আপনারা বলবেন, গত 1.5 বছর ধরে শনিদেব মীন রাশিতেই আছে। হ্যাঁ, 1.5 বছর ধরে মীন রাশিতে থাকলেও 27 জুলাইয়ের পর থেকে শনি রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ বক্রী হচ্ছে। বক্রী কথাটির অর্থই হচ্ছে গ্রহটি পৃথিবীর সবচেয়ে সামনাসামনি অবস্থানে রয়েছে। তাহলে পৃথিবীর সবচেয়ে সামনাসামনি অবস্থানে থাকার জন্যে শনিদেবের পরিণাম দেওয়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হয়ে রয়েছে। দ্বিতীয়ত, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়ছে। তাহলে কম্বিনেশনটা ভালোভাবে বুঝে নিন, তারপর যে 10টি পজিটিভ দিক নিয়ে আমি আলোচনা করব সেগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং প্রয়োজন হলে লিখে রাখবেন। শনিদেব মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে শনির নক্ষত্রে অবস্থান করছে। এইরূপ পরিস্থিতিতে মেষ রাশির জীবনে সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে গৃহ সুখ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা সমন্বয় তৈরি হওয়া। প্রত্যেকটা গ্রহ তার চরিত্র অনুযায়ী শুভ পরিণাম দেওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু আমাকে আপনাকে প্রত্যেকেই বুঝতে হবে। তাহলে যে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বাড়িতে শুকলে একটা চাপা ক্ষোভ টেনশন এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জীবনে কিন্তু একটা শান্তির প্রলেপ এটা আসতে যাচ্ছে। উচ্চ বৃহস্পতি পরিবার বাড়ি মানসিক শান্তি বৃদ্ধি করবে, কিন্তু বক্রী শনি মাঝে মাঝে একান্তে থাকার প্রবণতা বাড়াবে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। জীবনের বেশ কিছু পর্যায়ে আমাদেরকে একান্তে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, বা বলা যেতে পারে নিজের আত্মসমালোচনা করার প্রয়োজনীয়তা তৈরি হয়। সেটি কিন্তু মাঝে মাঝেই শনিদেব আমাদেরকে দিয়ে করাবেন। আর দেবগুরু বৃহস্পতি মেষ রাশির চতুর্থ ঘরে উচ্চস্থ থাকায় বাড়ির পরিবেশ পরিস্থিতি আপনার পক্ষে আনার চেষ্টা সেটি কন্টিনিউয়াস করে যাবে। এর ফলে কিন্তু আপনার সংসার জীবন এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে একটা তুলনামূলক ভারসাম্য সেটা তৈরি হতে পারে, অর্থাৎ বাড়িতে আপনি একটা শান্তি এটা অনুভব করতে পারেন। 2 নম্বর যে জায়গায় মেষ রাশি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটা হচ্ছে বিদেশ থেকে বা যে সমস্ত মানুষজন জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন, খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন। সেই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আপনি একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন কিন্তু কর্মসূত্রে বর্তমানে অনেক দূরে রয়েছেন, সেই জায়গায় জমি ক্রয় করতে পারেন, ফ্ল্যাট ক্রয় করতে পারেন, জমি বা বাড়ি এগুলো তৈরি করতে পারেন। সেই ধরনের গ্রহ যোগ সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে। এবং যারা এটা দীর্ঘদিন ধরে চিন্তা করে আসছিলেন যে আপনারা কোনো একটা নতুন জায়গায় গিয়ে বাড়ি করবেন, বাড়ি কিনবেন, জমি কিনবেন, এই সমস্ত কাজে কিন্তু সাকসেস পাওয়ার রাস্তা সেটি বর্তমানে পরিষ্কার, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই।
3 নম্বর যে জায়গায় মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার জীবনের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সেটি কিন্তু বর্তমানে মায়ের আশীর্বাদে আপনার রক্ষা কবচ স্বরূপ ঢাল হয়ে থাকতে পারে। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে মায়ের আশীর্বাদ এটা সব সময় প্রয়োজন এবং মা সবসময় তার সন্তানকে আগলে রাখার চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো গ্রহগত অবস্থান এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যখন মায়ের আশীর্বাদে আপনি যে কোনো বড় সমস্যার সমাধান সেটা করে ফেলতে পারেন। আর ঠিক এই কম্বিনেশন অর্থাৎ আপনার 4th হাউসে দেবগুরু বৃহস্পতি থাকায় মায়ের যে কোনো পরামর্শে হয়তো ছোট্ট একটা কথা সেই কথা আপনার জীবনে হুবহু ম্যাচ করে যাচ্ছে, বা অনেক বড় সমস্যার একটা চটজলদি সমাধানের রাস্তা আপনার মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল, তাহলে সেই ধরনের বাস্তব পরিস্থিতির সম্মুখীন আপনি কিন্তু বর্তমান সময়ে হতে পারেন। এখানে একটা কথাই বলবো, আপনার বাড়িতে যদি বয়স্ক মা রয়েছেন তার কথা মেনে চলার চেষ্টা এবং তার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা বর্তমান সময়ে করলে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অধিক, এটা আপনারা লিখে রাখতে পারেন। 4 নম্বর যে জায়গায় মেষ রাশি অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি বা সাবকনসিয়াস মাইন্ড এখন আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ। দেখুন, প্রত্যেকটা গ্রহ তার চরিত্র অনুযায়ী পরিণাম দেওয়ার চেষ্টা করবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার প্রচুর টাকা চাই, প্রচুর বাড়ি চাই, আমার জীবনে প্রচুর অশান্তি রয়েছে, কবে শান্তি মিলবে, এই ধরনের প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসছে। কিন্তু শনিদেবের চরিত্র এবং দেবগুরু বৃহস্পতির চরিত্র সেই অনুযায়ী শুভ পরিণাম দেওয়ার চেষ্টা বর্তমান সময়ে অত্যধিক, এই বিষয়টি উপলব্ধি করবেন। তাহলে দ্বাদশভাবে শনি অবস্থান করায় এবং রেট্রোগেট থাকায় আপনার আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তার একটা পুনর্মূল্যায়ন বা আগে থেকে আপনি অনুমান করে রাখতে পারবেন, এটা একটা ভালো দিক। এবং যখন আপনার অন্তর্দৃষ্টি অনেক বেশি শক্তিশালী হবে তখন বাস্তব জীবনে আপনি উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন, যা আপনার জীবনের যে কোনো প্রতিবন্ধকতাকে দূর করার জন্য যথেষ্ট। 5 নম্বর যে জায়গায় মেষ রাশি অভাবনীয় সাফল্য পেতে যাচ্ছে সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা বর্তমান সময়ে আপনি অর্জন করবেন। এটা শুধুমাত্র যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য নয়, সমাজ থেকে শিক্ষা, পরিবার থেকে শিক্ষা, কর্মজীবনে শিক্ষা, ব্যবসা ক্ষেত্র থেকে প্রকৃত শিক্ষা। অর্থাৎ আমরা একটা স্টেজে গিয়ে গভীর অভিজ্ঞতা অর্জন করে থাকি, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা আমাদের পরবর্তী জীবনকে অনেক বেশি সুষম করে চলতে সাহায্য করে। তাহলে বর্তমান পরিস্থিতিতে শনি এবং বৃহস্পতির এই যুগলবন্দি আপনাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলবে, বা আপনার মধ্যে এখন এমন এক ধরনের অভিজ্ঞতা সৃষ্টি করবে যা আপনার আগামী দিনের যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেলেও কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করবেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে অপ্রয়োজনীয় খরচ করা থেকে আপনি বিরত হবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা চরম লেভেলের আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের দ্বাদশ ঘরে শনিদেব থাকায় বেশ কিছু অপ্রয়োজনীয় খরচের মধ্যে দিয়ে আপনারা এতকাল যাচ্ছিলেন। এমনকি এই ভিডিও যখন আপনি দেখছেন তখনও আপনারা খরচের প্রতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এখন চতুর্থ ঘরে আপনার মস্তিষ্কের উপর বিরাজমান, আর একই রকমভাবে শনিদেব রেট্রোগেট অবস্থায় রয়েছেন, তাহলে এখন আপনি বুঝতে পারবেন কোন খরচটা করার নিতান্তই প্রয়োজন আর কোন জায়গায় অর্থ ব্যয় বর্তমান সময়ে না করলেও চলে। এই দুয়ের ভারসাম্য আপনার আর্থিক পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দিতেই পারে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে এখন মানসিক দিক দিয়ে আপনি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 4th হাউস থেকে আমরা আমাদের মানসিকতার বিচার করি, আর 4th হাউসে উচ্চস্থ বৃহস্পতি সে কিন্তু আপনার মানসিক শক্তিকে ধীরে ধীরে ইনক্রিজ করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আমরা আমাদের দেহের মাধ্যমে কোনো কাজ করে থাকি, কিন্তু তার সঠিক পরিকল্পনা মস্তিষ্কের মধ্যে চলে আসে, আর যখন মস্তিষ্ক পাওয়ারফুল হয় তখন বাহ্যিকভাবে আমরা তার শুভ পরিণাম পাই, এটাই কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। তাহলে বর্তমান সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটি যেমন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হচ্ছে, একই রকমভাবে সেই সিদ্ধান্ত ধরে রাখার ক্ষেত্রেও আপনার গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেক বেশি স্ট্রং, এ বিষয়টি হতে যাচ্ছে। সুতরাং এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার আগামী দিনে পড়তে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পরিবারের পথপ্রদর্শক বা উপদেষ্টার ভূমিকায় বর্তমান সময়ে আপনি থাকবেন। আপনার বয়স কম হতে পারে, আপনার ফ্যামিলিতে আপনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হয়ে থাকতে পারেন, কিন্তু এখন আপনার মধ্যে যে পরিপক্কতা তৈরি হয়ে রয়েছে, আপনার মেন্টালিটি বা যে কোনো বিষয়ের উপর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটি আপনার ফ্যামিলিতে যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছে তাদের তুলনায় অধিক হতে পারে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে পরিবারে আপনি বর্তমান সময়ে এমন কোনো সিদ্ধান্ত নিলেন, এমন কোনো কাজ করলেন যাতে করে আপনার গ্রহণযোগ্যতা এবং আপনার ম্যাচিউরিটি লেভেল আপনি বারবার রিপিটেড অবস্থায় প্রমাণ করতে পারেন। 9 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে পুরনো কোনো পরিকল্পনা, পুরনো কোনো কাজ, সেটি কিন্তু আপনি বর্তমানে সাফল্যের সাথে পরিপূর্ণ করতে পারেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বক্রী শনি অতীতের অসমাপ্ত বিষয় সামনে আনবে, আর দেবগুরু বৃহস্পতি সেগুলি সমাধান করার সুযোগ করে দেবে। ফলে জীবনের একটি অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হতে পারে। আর 10 নম্বর যে জায়গায় মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমান সময়ে জীবনের লক্ষ্য এটা আপনার সামনে পরিষ্কার হবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি কী জন্য জন্মগ্রহণ করেছেন, কোন কাজ আপনি করবেন, কোন কাজের জন্য উপযুক্ত আপনি, এই সমস্ত বিষয়ের সঠিক মূল্যায়ন বর্তমান সময়ে শনি এবং বৃহস্পতির যুগলবন্দি আপনাকে শেখাতে পারে। আগে যেসব বিষয় আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল বর্তমান সময়ে সেগুলি কিন্তু গুরুত্ব হারাতে পারে। পরিবর্তে আপনি স্থায়ী সুখ, মানসিক শান্তি, ফ্যামিলি এবং অর্থপূর্ণ কাজের প্রতি আপনার আগ্রহ সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে পারে। স্বাভাবিক অর্থে এই যে শনি এবং বৃহস্পতির যুগলবন্দিতে 10টি ঘটনা আপনার জীবনে ঘটবে বলে আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম, অধিকাংশ ঘটনা আপনার জীবনের সাথে ম্যাচ করবে, এটা আমার প্রত্যাশা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।